গতকাল সাভারের পৌর ব্যাংক কলোনি মাদ্রাসার মাঠে বিএনপিতে নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বলেন, বিএনপির নতুন সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কার্যক্রম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত আজকে এই সভার সম্মানিত সভাপতি, সাভার পৌরসভা বিএনপির সংগ্রামী সভাপতি এবং ঢাকা জেলা বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি, সাবেক ছাত্র নেতা খন্দকার শাহ মাইনুর হোসেন বিল্টু ভাই, আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, জনপ্রিয় জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। উপস্থিত আছেন আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে, আরো উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব সাইদুল ইসলাম বাবুল ভাই। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সাভার আশুলিয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। উপস্থিত আছেন আশুলিয়া থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, সাভার থানা বিএনপির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক এবং পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার বক্তব্য দীর্ঘায়িত করা যাবে না। আমি আমাদের ঢাকা জেলা ছাত্রদল উত্তরে সংগ্রামী সভাপতি তমিজ উদ্দিনের একটি কথা বক্তব্যে বলে গিয়েছেন যে ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। আমি তমিজের সাথে একমত হয়ে বলছি, ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে। আজকে একটি নতুন গঠিত দল এবং ইসলামিক একটি দল, যারা ৭১-এর রাজাকার, আপনারা সকলে জানেন, তারা বলছে বিএনপি নাকি বাংলাদেশের সংস্কার চায় না। এটি একটি বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার। আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ প্রেস কনফারেন্স করে বলেছে, পত্রপত্রিকা টেলিভিশনে এসেছে, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কমিশন গঠন করেছে, সেই কমিশন 100-201টি সংস্কারের প্রস্তাব নিয়ে এসেছে সকল রাজনৈতিক দলের মধ্যে। সেখান থেকে বিএনপি 187টি সংস্কারে একমত হয়েছে। এত বড় দল বাংলাদেশে, তারা মাত্র 14টি সংস্কারে একমত হয়নি। এটা হতেই পারে? এটা নিয়ে বিএনপি সংস্কার চায় না এই কথা বলা এবং বলা যে বিএনপি নির্বাচন চায়, তো বিএনপি কেন নির্বাচন চাবে না? বিএনপি বাংলাদেশের 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, কারাবরণ করেছে, পরিবারের সাথে থাকতে পারে নাই। কেন? একটি মাত্র কারণ, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আর এই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপি তো অবশ্যই সংস্কার চায় এবং পাশাপাশি নির্বাচন চায়। আর যারা জানে ক্ষমতায় আসতে পারবে না, তারা আজকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। বাংলাদেশে অনেকে বলে শিশুদল, আমি তাদেরকে বলবো, আপনারা এত অস্থির হবেন না, ধৈর্য ধরেন। বিএনপি 17 বছর ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে বলে আপনারা আন্দোলন সফল হয়েছে এবং সেই আন্দোলনে রাজপথে মাঠে বিএনপি ছিল। বিএনপির 400-র উপরে নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। সময়ের পর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সকলকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন
রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের সাভার প্রতিনিধি রোমান হোসেন।